হাদি মারা গেছে কিছুক্ষণ আগে। হাদি কিছুক্ষণ আগে মারা গেছে, 15 মিনিট হয়নি। এখন বাংলাদেশে যত নিউজ পেপার রয়েছে, যত ইলেকট্রনিক্স মিডিয়া রয়েছে, তারা ওই স্ক্রল করে করে হাদির মৃত্যু সংবাদ দেখাচ্ছে। হাদিকে যখন 2 দিন আগে সিঙ্গাপুরে নেওয়া হয়, ঢাকা থাকতে হাদির অবস্থা খুব খারাপ ছিল। বারবার বলছিলাম না, মাথার খুলির ভিতরে যে মগজ ছিল, বুঝছেন, সেই মগজের ট্রিটমেন্ট না হওয়া পর্যন্ত মাথার খুলি পুনরায় লাগানো যাচ্ছিল না হাদি। তো এই ধরনের চিকিৎসা বাংলাদেশে নাই, এভার কেয়ারও নাই। তো যার ফলে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তো সিঙ্গাপুরে যে হসপিটালে সে চিকিৎসা ছিল, ভালো মন্দ আল্লাহ জানে কী চিকিৎসা করছে। তো 2 দিন থাকার পর তো বুঝতে পারছেন, এই মাত্র খবর আসছে যে হাদি মারা গেছে, মাত্র কিছুক্ষণ আগে, 10 মিনিট হয়নি। মানে আমার চোখের সামনে ভাসতেছে, বুঝছেন, হাদির সেই ওই যে রিক্সায় খাড়াখাড়ি করতো না, হাদির রিক্সায় খাড়াখাড়ি দিত না, বক্তৃতা দিত না, তারপরে নানান কথাবার্তা বললো। তারপরে ছেলেটা কবিতা ভালো পাঠ করতো, বুঝছেন, খুব সুন্দর কবিতা। আর ওর যে বক্তৃতাগুলো বিভিন্ন টক শোতে প্লাস রাস্তায় খাড়াখাড়ি, বিশেষ করে রিক্সায় দাঁড়ায় দাঁড়ায় যে বক্তৃতাগুলো দিত, বুকটা ফেটে যায় ভাই, ওগুলো আমার চোখের সামনে ভাসতেছে, বুঝছেন। সে আমার শত্রু হোক আর বন্ধু হোক, কোনো মানুষের মৃত্যুতে ভাই আমার চোখে পানি এসে পড়ে। যে কোনো মানুষের মৃত্যুতে আমার চোখের পানি এসে পড়ে। মানে মৃত্যু চেয়ে তার খারাপ সংবাদ হতে পারে না। আমি জানি না হাদির মনে কী ছিল, তবে আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন হয়তো হতে পারতো যে হাদির হাত ধরে বাংলাদেশের একটা পরিবর্তন আসার বিরাট চান্স তৈরি হয়েছিল, হতে পারতো, কিন্তু সেটা হইল না। হায়াত মহিতের উপর তো কিছু করার নাই, এগুলো সব আল্লাহর সিদ্ধান্ত। আমি নিউজটা একটু দেখাই আমি আপনাদেরকে, তারপরে কথা বলি। এটা হলো প্রথম আলো পত্রিকার নিউজ, মাত্র কয়েক মিনিট আগে ওসমান হাদি মারা গেছেন। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুরে ওসমান হাদি চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ বৃহস্পতিবার রাত 10টার দিকে প্রথম আলোকে বিষয়টা নিশ্চিত করেছেন। ইনকলাব মঞ্চের ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে। গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে গতকাল জানিয়েছিল প্রধান উপদেষ্টা প্রেস উইং। ওই বার্তার পর থেকেই ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা বাড়ছিল। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শঙ্কা জানাচ্ছিলেন। কী আর বলুন ভাই, বলেন কী আর বলুন। বিশ্বাস করেন, আমার চোখের সামনে এখন শুধু ওগুলি ভাসতেছে যে হাদি যে রিক্সায় খাড়াই দিত না, বক্তৃতা বিবৃতি দিত, বুঝছেন, রিক্সায় খাড়ায় ওই চিলাচিলি করতো ছেলেটা, বিভিন্ন স্লোগান দিত, আমার চোখের সামনে এখন এগুলো ভাসতেছে চোখের সামনে। আরে বেশি দিন হয়নি ছেলেটার বিয়ে হয়েছে, ছোট একটা বাচ্চা আছে, বৃদ্ধ বাবা মা। এই রাজনীতি বুঝছেন, এই রাজনীতি, এটি হলো ধ্বংসের রাজনীতি, এটি হলো ধ্বংসের রাজনীতি। একটি ছেলেকে বাপ মার বুক থেকে খালি করলো, বাংলাদেশে একটা রত্ন হারালো, বাংলাদেশে একটা উদীয়মান রত্ন, একটা চকচকে রত্ন ছিল হাদি, সেটা হারাইলো। এই পলিটিক্স। আমার জানি কেন মনে হইতেছে, ওই যে 2 দিন আগে একটা ভিডিও করেছিলাম না, আপনারা তো বিশ্বাস করেননি, যে হাদির ঠিকঠাক চিকিৎসা হচ্ছে না সিঙ্গাপুরে, ওকে কুইন এলিজাবেথ হসপিটালে পাঠানো হোক, লন্ডনে বলছিল না, একটা ভিডিও করেছে দেখছিলেন। আমার কাছে মনে হয় যদি সিঙ্গাপুরে না নিয়ে, সিঙ্গাপুরে যে হসপিটালে তার ব্রেনের চিকিৎসা চলছিল, এই ধরনের ভালো নিউরোলজিস্ট বা এই ধরনের ট্রিটমেন্টের ভালো ব্যবস্থা আছে কিনা আমি জানি না। এটা সিঙ্গাপুরের লোকজন যারা হাদির সাথে ছিলেন তারা বলতে পারবেন। এক হসপিটাল এক ট্রিটমেন্টের জন্য স্পেশাল। এই বার্মিংহাম যে হসপিটালটা রয়েছে, কুইন এলিজাবেথ হসপিটাল বার্মিংহামে যেটা ছিল, অথবা আমেরিকার যে জন হপকিন্স হসপিটাল ছিল, আর হলো নিউরোলজি ট্রিটমেন্টের ক্ষেত্রে সারা দুনিয়া সেরা। বাংলাদেশের সরকার উচিত ছিল পয়সা বাঁচানোর ধান্দা না কইরা সিঙ্গাপুরে গেলে পয়সা খরচ কম হবে, আর লন্ডনে আমেরিকা পাঠালে পয়সা 10 গুণ বেশি খরচ হবে। তো হয়তো এগুলো চিন্তা করে, বুঝছেন, তাকে আর ওইখানে পাঠায়নি। আমার আর বলার ভাষা নেই ভাই, কারে দোষ তুমি কেমনি কী করো। চলে গেল ছেলেটা।
কিছুক্ষণ আগে আমি কল্পনা করতে পারি এই ধরনের একটা নিউজ শুনবো। কিছুক্ষণ আগে আমি কল্পনা করতে পারি আমি এই ধরনের একটা নিউজ শুনবো। বারবার আমার চোখের সামনে ভাসতেছে, হাদির স্লোগানগুলো বারবার আমার চোখের সামনে ভাসতেছে ভাই, বারবার আমার চোখের সামনে ভাসতেছে।